আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে তাজদিদওয়ালা হরফ কিভাবে পড়তে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বের সেই পর্বগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এই যে বায়ের উপরে এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটার নাম হলো তাজদিদ। আর এই তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার তার পূর্বের হরফের সাথে একবার পড়তে হয়, একবার তার নিজের হরফের সাথে একবার পড়তে হয়। এই তাজদিদওয়ালা হরফ মোট দুইবার পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? হামজা লাগবে এই বায়ের সাথে, আব বা জবর বা, আব বা। দেখুন হামজাকে আমি বায়ের সাথে একবার লাগিয়ে দিছি, তাহলে হামজা বা জবর আব বা জবর বা। তাহলে এই হরফটা কয়বার পড়া হইল? দুইবার পড়া হইল। আপনারা যেই হরফের উপরে এরকম নকশা দেখবেন, মনে করবেন সেটা হলো তাজদিদ, তখন মনে করবেন যে এই হরফটা দুইবার পড়তে হবে, একবার তার পূর্বের হরফের সাথে, একবার নিজের হরফের সাথে। পূর্বের হরফের সাথে কিভাবে পড়বেন? দেখুন হামজাকে এই বায়ের সাথে আমি লাগিয়ে দিছি, হামজা বা জবর আব, এরপরে বা জবর বা, আব বা। কিভাবে পড়ব? আব বা। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন এই জায়গার মধ্যে আমরা কোনো টান দিব না। এরপরে হামজা লাগবে এই বায়ের সাথে, আব বাজের বি, আব বি। দেখুন বাকে আমি পূর্বের হরফ এই হামজায়ের সাথে লাগিয়ে দিছি, তাহলে হামজা বাজবর আব। এবার বায়ের নিজের একটা উচ্চারণ আছে, সেই উচ্চারণটা করব, বাজের বি, আব বি। তাহলে আব বি। এরপরে হামজা লাগবে এই বায়ের সাথে, আব বা পেশ বু, আব বু, আব বু। এই দেখুন হামজাকে আগে বায়ের সাথে লাগাবেন, হামজা বাজবর আব বা পেশ বু, আব বু। তাহলে এবার মিলিয়ে পড়বেন, আব বা, হামজা বাজের আব বাজের বি, আব বি। এরপরে হামজা বা পেশ আব বা পেশ বু, আব বু। এরপরে হামজা লাগবে এই বায়ের সাথে, তাহলে এবার হামজার নিচে জের আছে, তাহলে আমরা কিভাবে পড়ব? হামজা বাজের ইব বাজবর বা, ইব বা, ইব বা। আপনারা যেই হরফের উপরে এই রকম নকশা দেখবেন, ওই হরফটাকে আপনারা দুইবার উচ্চারণ করবেন, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। তাহলে কিভাবে পড়তে হবে? হামজা বাজের ইব বাজবর বা, ইব বা, ইব বা। খেয়াল রাখবেন এগুলোর মধ্যে কোনো টান হবে না। এরপরে হামজা বাজের ইব বাজের বি, ইব বি। কিভাবে পড়ব? ইব বি, এরকমভাবে শিখব। এরপরে হামজা বাজের ইব বা পেশ বু, ইব বু। কিভাবে পড়ব? ইব বু। হ্যাঁ, আরেকবার এখান থেকে, হামজা বাজের ইব বা জবর বা, ইব বা। এরপরে হামজা বাজের ইব বাজের বি, ইব বি। এরপরে হামজা বাজের ইব বা পেশ বু, ইব বু। এরকমভাবে শিখব। এরপরে হামজা বা পেশ উব বা জবর বা, উব বা। কিভাবে পড়ব? হামজা বা পেশ উব বা জবর বা, উব বা। এরপরে হামজা বা পেশ উব বাজের বি, উব বি। কিভাবে পড়ব? হামজা বা পেশ উব বাজের বি, উব বি। আমি কিন্তু হরফগুলোর মধ্যে কোনো টান দিচ্ছি না। এরপরে হামজা বা পেশ উব বা পেশ বু, উব বু। কি বললাম? হামজা লাগবে এই বায়ের সাথে, উব বা পেশ বু, উব বু। এরকমভাবে শিখব। তাহলে হামজা বা পেশ উব বা জবর বা, উব বা। এরপরে হামজা বা পেশ উব বাজের বি, উব বি। এরপরে হামজা বা পেশ উব বা পেশ বু, উব বু। এরকমভাবে শিখব। এবার আমি এই হরফগুলোর উপরে কলম রাখবো, আর আপনি অবশ্যই মুখে মুখে উচ্চারণ করে বলবেন যে ওই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। আর যদি আপনি মুখে মুখে বলতে পারেন, তাহলে এই সবকটি আপনি এখানেই শিখে নিতে পারবেন। এবং যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
কারণ আমি আপনাকে এই নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। তো এবার আমি কলম রাখবো, আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা বা জবর আব, বা জবর বা, আব বা, হ্যাঁ টান দিবেন না। হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। তাহলে হামজা বা জবর আব, বা জের বি, আব বি, আব বি। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা বা জবর আব, বা পেশ বু, আব বু। কিভাবে পড়ব, আব বু। হ্যাঁ, এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা বাজের ইব, বা জবর বা, ইব বা, ইব বা। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা বাজের ইব, বাজের বি, ইব বি। কিভাবে পড়বেন, হামজা বাজের ইব, বাজের বি, ইব বি। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। অবশ্যই আপনি মুখে মুখে উচ্চারণ করবেন। যদি মুখে মুখে উচ্চারণ করতে আপনার জন্য কষ্টকর হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাও আপনি বলার চেষ্টা করবেন, তাহলেই আপনি দ্রুত শিখতে পারবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা বাজের ইব, বা পেশ বু, ইব বু, ইব বু। এরকমভাবে শিখব। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা বা পেশ উব, বা জবর বা, উব বা। দেখবেন পূর্বের হরফে যেমন হামজা পেশ আছে, অনেক সময় জের থাকবে, অনেক সময় জবর থাকবে। আপনাকে এগুলো শিখতে হবে। তাহলে হামজা বা পেশ উব, বা জবর বা, উব বা। এরপরে হামজা বা পেশ উব, বা জের বি, উব বি। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আপনি মুখে মুখে বলুন হামজা বা পেশ উব, এরপরে বা পেশ বু, উব বু। এরকমভাবে শিখব। এবার আমি আরেকবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি আপনার কোনো একটি ভুল থেকে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। হামজা বা জবর আব, বা জের বি, আব বি। এরপরে হামজা বা জবর আব, বা পেশ বু, আব বু। এরপরে হামজা বাজের ইব, এই যে হামজার নিচে জের, এজন্য আমি জের বলতেছি। হামজা বাজের ইব, বা জবর বা, ইব বা। এরপরে হামজা বাজের ইব, বাজের বি, ইব বি, ইব বি। এরকমভাবে শিখব। এরপরে হামজা বাজের ইব, বা পেশ বু, ইব বু। কিভাবে শিখব, ইব বু। এরপরে হামজা বা পেশ উব, বা জবর বা, উব বা, উব বা। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা বা পেশ উব, বা জের বি, উব বি। এরপরে হামজা বা পেশ উব, বা পেশ বু, উব বু, উব বু। এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে এই নুরানি কায়দাটা শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি একটু লম্বা হলেও আপনি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখতে থাকুন। এরপরে হামজা বা জবর আব, বা আলিফ দুই জবর বান, আব বান। কিভাবে শিখব, আব বান। দেখুন এখানে কিন্তু তানবিন আছে। এতক্ষণ আমরা হরকত শিখছি, এখন তানবিন শিখাবে যে তাজদিদ দিয়ে তানবিন পড়ার নিয়ম কি। তাহলে হামজা বা জবর আব, বা আলিফ দুই জবর বান, আব বান। শুনবেন আমি কিভাবে বানান করতেছি, আপনি মনোযোগ সহকারে শুনবেন। পরবর্তী আমি আপনাকে ধরবো, তখন আপনি মুখে মুখে বলবেন। এরপরে হামজা বা জবর আব, বা দুই জের বিন, আব বিন, আব বিন। ঠিক আছে। এরপরে হামজা বা জবর আব, বা দুই পেশ বুন, আব বুন। কিভাবে শিখব, আব বুন। আরেকবার হামজা বা জবর আব, বা আলিফ দুই জবর বান। এই দুই জবরের নাম কিন্তু তানবিন, অনেকে হয়তো আমরা জানি না। তাহলে আব বান, আব বান। এরপরে হামজা বা জবর আব, বা দুই জের বিন, আব বিন, আব বিন। এরকমভাবে শিখব।
এরপরে হামজা বা জবর আব, বা দুই পেশ বুন, আব বুন, আব বুন, এরকমভাবে শিখব। এরপরে হামজা বা জের ইব, বা আলিফ দুই জবর বান, ইব বান, ইব বান, এরকমভাবে শিখব। এরপরে হামজা বা জের ইব, বা দুই জের বিন, ইব বিন, ইব বিন। দেখুন এই চিহ্নটার নাম কিন্তু তাজদিদ। আর আমরা নিয়মটি পড়ছিলাম, তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার তার পূর্বের হরফের সাথে, একবার তার নিজের হরফের সাথে। যেমন হামজা বাজের ইব একবার তার পূর্বের হরফের সাথে হয়ে গেল, এরপর বা দুই জের বিন, ইব বিন, এরকমভাবে শিখব। এরপরে হামজা বাজের ইব, বা দুই পেশ বুন, ইব বুন, ইব বুন। এরপরে হামজা বা পেশ উপ, বা আলিফ দুই জবর বান, উপ বান। কিভাবে শিখব? হামজা বা পেশ উপ, বা আলিফ দুই জবর বান, উপ বান, এরকমভাবে শিখব। এরপরে হামজা বা পেশ উপ, বা দুই জের বিন, উপ বিন, উপ বিন, এরকমভাবে পড়ব। এরপরে হামজা বা পেশ উপ, বা দুই পেশ বুন, উপ বুন, উপ বুন, এরকমভাবে শিখব। এখান থেকে আরেকবার বলতেছি, আপনি শুনুন। হামজা বা পেশ উপ, বা আলিফ দুই জবর বান, তাহলে উপ বান, এরকমভাবে। সবসময় খেয়াল রাখবেন, এই যে তানবিন দেখতেছেন, দুই জবর দেখতেছেন, এই দুই জবরকে কিন্তু তানবিন বলে। আর এই তানবিনের উচ্চারণ বাংলায় দন্তন্য উচ্চারণ হয়। বাংলায় যেমন আমরা দন্তন্য উচ্চারণ করি, এই দুই জবরের উচ্চারণ শেষে দন্তান্ন উচ্চারণ করবেন, তাহলে আপনি সহজেই সহি শুদ্ধভাবে এটা পড়তে পারবেন। এরপরে হামজা বা পেশ উপ, বা দুই পেশ বুন, উপ বুন। এরপরে হামজা তা জবর আত, তা জবর তা, আত তা, আত তা। এরপরে হামজা তাজের আত, তাজের তি, আত তি। তাহলে হামজা তাজবর আত, তাজবর তা, আত তা। এরপরে হামজা তাজবর আত, তাজের তি, আত তি, এরকমভাবে শিখব। এরপরে হামজা তাজবর আত, তাপেশ তু, আত তু। এটাকে আত্মীয় পড়া যাবে। এই যে নিচে জেদ দেখতেছেন, এটাকে আত্মু পড়া যাবে পেশ দিয়া, আত্মি জের দিয়েও পড়া যাবে। আপনি যেটা ইচ্ছে সেটাই পড়তে পারবেন এটাকে। তাহলে হামজা তাজবর আত, তাজবর তা, আত তা। এরপরে হামজা তাজবর আত, তাজের তি, আত তি। এরপরে হামজা তাজবর আত, তাপেশ তু, আত তু, বা আত তি, যে কোনো একটা পড়তে পারবেন। এবার আমি এই শুরু থেকে হরফগুলোর উপর কলম রাখবো, আর আপনি মুখে মুখে উচ্চারণ করে হরফগুলো বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানে শিখতে পারবেন। তাহলে হ্যাঁ বলুন, হামজা বা জবর আব, এরপরে বলুন বা আলিফ দুই জবর বান, তাহলে আব বান। কিভাবে পড়ব? আব বান, বা আলিফ দুই জবর বান, বানান করার সময় এভাবে পড়বেন, তাহলে আব বান। এরপরে হামজা বা জবর আব, বা দুই জের বিন, তাহলে আব বিন। আরেকবার বলুন, হামজা বা জবর আব, বা দুই জের বিন, আব বিন। এরপরে হামজা বা জবর আব, বা দুই পেশ বুন, আব বুন, আব বুন। তাহলে হামজা বা জবর আব, বা আলিফ দুই জবর বান, আব বান। হামজা বা জবর আব, বা দুই জের বিন, আব বিন। এরপরে হামজা বা জবর আব, বা দুই পেশ বুন, আব বুন, আব বুন। এরপরে হামজা বাজের ইব, হ্যাঁ আপনি মুখে মুখে বলুন, হামজা বাজের ইব, বা আলিফ দুই জবর বান, ইব বান। আরেকবার হামজা বাজের ইব, বা আলিফ দুই জবর বান, ইব বান, ইব বান, এরকমভাবে শিখব। এই তানবিনের উচ্চারণ বাংলায় দন্তন্য উচ্চারণ করব, তাহলে আমরা তানবিনটা সহিভাবে উচ্চারণ করতে পারবো। তাহলে হামজা বাজের ইব, বা দুই জের বিন, ইব বিন। হ্যাঁ অবশ্যই আপনি মুখে মুখে বলবেন। তাহলে হামজা বাজের ইব, বা দুই জের বিন, ইব বিন, ইব বিন, এরকমভাবে শিখব। এরপরে হামজা বাজের ইব, বা দুই পেশ বুন, ইব বুন। হ্যাঁ আপনি মুখে মুখে, আগে আমি কলম ধরার সাথে সাথে আপনি মুখে মুখে বলবেন, পরবর্তী আমি আবার বলে যাব। তাহলে হামজা বাজের ইব,
বা দুই পেশ বুন, ইব বুন। এবার বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা বা পেশ উপ, বা আলিফ দুই জবর বান, উপ বান, উপ বান, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা বা পেশ উপ, বা দুই জের বিন, উপ বিন, উপ বিন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা বা পেশ উপ, বা দুই পেশ বুন, উপ বুন, এরকমভাবে শিখব। কিভাবে শিখব। হামজা বা পেশ উপ, বা দুই পেশ বুন, উপ বুন, এরকমভাবে পড়ব। এরপরে হামজা তা জবর আত, তা জবর তা, আত তা, আত তা, এরকমভাবে শিখব। স্মরণ রাখবো আমরা এগুলোর মধ্যে কখনো টান দিব না। টান দিয়ে পড়লে আমরা সহিভাবে পড়তে পারবো না। হামজা তাজবর আত, তাজের তি, আত তি, কীভাবে পড়ব। হামজা তাজবর আত, তাজের তি, আত তি। হ্যাঁ, এবার আপনি বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা তাজবর আত, তা পেশ তু, আত তু, অথবা হামজা তাজবর আত, তাজের তি, আত তি, এরকমভাবে শিখবেন। এবার আমি এই শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি আপনার কোনো একটা ভুল বা সন্দেহ লেগে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা বা জবর আপ, বা আলিফ দুই জবর বান, আপ বান, আপ বান। এরপরে হামজা বা জবর আপ, বা দুই জের বিন, আপ বিন, আপ বিন। এরপরে হামজা বা জবর আপ, বা দুই পেশ বুন, আপ বুন, আপ বুন। এরপরে হামজা বাজের ইব, বা আলিফ দুই জবর বান, ইব বান, ইব বান, এরকমভাবে শিখব। এরপরে হামজা বাজের ইব, বা দুই জের বিন, ইব বিন, ইব বিন, এরকমভাবে পড়ব। এরপরে হামজা বাজের ইব, বা দুই পেশ বুন, ইব বুন, ইব বুন। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে হামজা বা পেশ উপ, বা আলিফ দুই জবর বান, উপ বান। এরপরে হামজা বা পেশ উপ, বা দুই জের বিন, উপ বিন। এরপরে হামজা বা পেশ উপ, বা দুই পেশ বুন, উপ বুন। এরপরে হামজা তা জবর আত, তা জবর তা, আত তা। এরপরে হামজা তা জবর আত, তাজের তি, আত তি। এরপরে হামজা তা জবর আত, তা পেশ তু, আত তু। এখানে আত্মীয় পড়তে পারবেন, আত্মি, এরকমভাবে শিখবেন। তাহলে আজকে আমরা এই তাহলে আমরা যারা এরকম তাজদিদগুলো দেখলে চিনতে পারি না, আমরা এরকম নকশা যেখানে দেখব সেটাকে আমরা তাজদিদ মনে করব। আর এই তাজদিদ পড়ার নিয়মটা কি, আমরা সবাই এটা মুখস্থ করব যে তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হবে। একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। যাদের মুখস্থ থাকে না আমরা এটিকে নোট করে নিব, কারণ কুরআনুল হাকিম পড়ার জন্য এটি অনেক বড় একটি ভূমিকা রাখবে। তাহলে তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, তার পূর্বের হরফের সাথে একবার, নিজের হরফের সাথে একবার, এবং এগুলোর মধ্যে আমরা কোনো টান দিব না। আর একটি কথা স্মরণ রাখবেন, এই যে তানবিন দেখতেছেন, দুই জবরকে কিন্তু তানবিন বলে। তানবিন দেখতেছেন, এই তানবিনের উচ্চারণ বাংলায় দন্তান্ন উচ্চারণ হবে, এটা আমরা শিখে নিব। এবং আমরা অনেকেই হয়তো পবিত্র কুরআনুল হাকিম পড়তেছি কিন্তু রিডিং পড়া পড়তে পারি না, তাদের জন্য আমার এই ভিডিওগুলো অনেক প্রয়োজনীয় ভিডিও। এবং যদি আপনি এই নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখতে চান, এরপরে আপনি আমপারা শিখতে চান, এরপরে আপনি পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাকে এই নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো, এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এবং আপনি যদি আমার পূর্বের সেই পর্বগুলো না দেখে থাকেন, তাহলে আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি সেখানে গিয়ে দেখে আসুন।
সেখানে আমি হরফের উচ্চারণ নিয়ে আলোচনা করছি। 1 আলিফ টান এবং 3 আলিফ টান এবং 4 আলিফ টান, এই সমস্ত বিষয়াদি নিয়ে আলোচনা করছি। যারা দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে আসবেন। তো আজকে আমরা এই পর্বটি এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব।